হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর আজকে মার শরীরটা একটু খারাপ, সেই কারণে পুজোটা আমিই দেবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি। আর চলো দেখি যে আমার ভাই আর মা কি করছে। আমার ভাই তো একটাই কাজ, সেটা দুষ্টুমি করা, ও নিশ্চয়ই এখন সেটাই করছে। আমি দেখি এবার কি করছে। আর দেখো আজকে বাইরে ওয়েদারটা একদম শুধু বৃষ্টি 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 হয়েই চলেছে কন্টিনিউ। এরকম ওয়েদার ভালোই লাগে। আর এইদিকে আমার ভাই এই যে কি করছে, ওই বসে বসে ভিডিও গেম খেলছে। পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে এই বসে এখন ভিডিও গেম খেলছে। কি করছিস? গেমটাতে ওই যে চার্জ নেই যখন, তাহলে আবার ওটাকে চার্জে বসিয়ে কেউ খেলে? চার্জটা হতে দে। চার্জে বসিয়ে চলে ঠিক আছে, কিন্তু চার্জে বসিয়ে খেলার দরকারটা কি? ব্যাটারি ছাড়া চলছে কি করে? এমা, ব্যাটারি ছাড়া চালাচ্ছিস কি করে তুই? বাবা কি অবস্থা! এদিকে চার্জে বসিয়ে খেলছে, চার্জ হওয়া হবে যে সেইটুকু সময়ও দিচ্ছে না, যে চার্জটা হোক তারপরে খেলাধুলা করি, সেই নিয়ে খেলতে বসে গেছে। তার মধ্যে নাকি ব্যাটারি নেই। কি অবস্থা! চলো এবার দেখি মা কি করছে। এই কি করছিস তুই? এইসব আমি সুপারম্যান। বাবা সুপারম্যান। চলো দেখি মা কি করছে রান্নাঘরে। এই যে আমার মা রান্না করছে। কি রান্না করছো মা? চিকেন কষা। চিকেন কষা? ও আচ্ছা, মশলা কষছে এখন। কি ওই প্রথমে ওই তেল গরম করে তারপরে ওই মশলা টশলা পেস্ট করে দিয়ে দিয়েছো না? এবার রান্না হবে। বা বর্ষার দিনে গরম গরম ভাত আর কষা মাংস, ধোয়া ওটা গরম ভাত আর কষা মাংস, একদম সেরা কম্বিনেশন। ঠিক আছে, তুমি তাহলে রান্না করো। ব্যাস, মার কাজ করছে, মা রান্না করছে। মার চোখ মুখটা দেখে বুঝতেই পারছো মার শরীরটা খুব একটা ভালো না। হঠাৎ করে শরীরটা একটু খারাপ করেছে। আর আমি আর বেশি কথা না বলে একটুখানি পুজোটা দিয়ে নিই, নাহলে পুজো দিতে দেরি হয়ে যাবে, তখন সব কাজেই দেরি হয়ে যাবে। তো আমি পুজোটা দিয়ে নিই, তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। আমার ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীকেও স্নান করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে মার গাছে আজকে এই যে সুন্দর সুন্দর 3টে ফুল ফুটেছিল, ওটা তুলে নিয়ে চলে এসেছি। তো আমার মোটামুটি পুজোর গোছানো কমপ্লিট, এবার পুজো দেবো। আর আমার এই ছোট্ট গোপাল সোনাকে এখন আমি স্নান করাবো, স্নান করিয়ে জামা পরাবো। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, সব ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে পুজো দিয়ে দিয়েছি। এদিকে আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, ওইদিকে মা লক্ষ্মী, তাকেও খুব সুন্দর লাগছে। তো পুজো দেওয়া কমপ্লিট, এদিকে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি। আর ব্যাস, এবার প্রসাদ তুলে নেব। ব্যাস, তাহলে পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমার তো এদিকে কাজ কমপ্লিট, আর ওইদিকে মার রান্নাবান্নাও অনেক আগে হয়ে গেছে। তো এখন খেয়ে নেব। তাহলে যাই, মা মনে হয় খাবার বাড়ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বর্ষার দিনে গরম গরম ভাত আর মাংস সিরিয়াসলি দারুণ লেগেছে। আর তার মধ্যে মা রান্নাটা একদম চরম ভালো করেছে, ভীষণ ভালো রান্না করেছে। তো আর এইদিকে এসে এখন একটু বসলাম, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট না করলে হয় নাকি, এবার একটু রেস্ট করবো। আর এইদিকে আমার ভাই তার অকাজ চালিয়েই যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। কি করছিস তুই এটা নিয়ে? কি করেছিস? এসব কি? আমরা ব্লকসের যে খেলনার ঘরগুলো বানাই, ওগুলো ভালো করে চিপকানো যায়। এইসব কি জিনিসপত্র? এগুলো ফেল তুই, নোংরা। এগুলো সবগুলা ফেল, যা তাড়াতাড়ি ফেল। কি নোংরা টোংরা নিয়ে বউ এসে রেখেছে, যা বাইরে ডাস্টবিনে ফেল ওটাকে। যা, তা কাজ। কোথায় যাচ্ছিস আবার? কি এটা? বেশ সুন্দর তো, দেখি 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 দেখি। লিখেছিস রাধা কৃষ্ণ? ও আচ্ছা, উল্টো দিকে কি সব লিখে রেখেছে। বাহ, যাই হোক, উল্টো দিকে যা লিখেছিস লিখেছিস, কিন্তু এই দিকের এটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বাহ, সুন্দর হয়েছে, রাখ।
আবার কি আনছি। ওইদিকে আবার মনে হয় কিছু একটা বানিয়েছে, তো সেইটা আনতে গেছে। এবার সারাদিন ধরে এই সমস্ত কাজকর্ম করেই যায়, কখনো স্থির হয়ে বসতে দেখি না আমি। আগের দিন যেরকম দেখলাম যে ওই মা, আমি দেখিনি, মা বলল যে ও সকালবেলায় কি করেছে, যে ওর একটা গাড়ি ছিল, সেটাকে ওর ইচ্ছা হয়েছে যে ও পুরোটা কালো রং করে ফেলবে গাড়িটার মধ্যে। ও পুরো গাড়িটাকে কালো রং করে ফেলেছে। হ্যাঁ, কালো রং করে ও বলছে যে ওটাকে ও এমন একটা কার, ওই যে মানে ওই যে ওই দেখে এখন ওই কার্টুন, ওই দেখো ওখান দিয়ে উকি দিচ্ছে। কি করছিস তুই ওখানে গিয়ে? উঠে আয় এদিকে। তো এবার ওই গাড়িটাকে নাকি কালো করেছে, কালো করে তারপর ওটাকে নাকি ও মানে ভূতের গাড়ি বানানোর চেষ্টা করেছে। আবার এদিকে গাড়িটা বানানোর পরে ওর আর পছন্দ হচ্ছে না, মানে দেখতে ভালো লাগছে না, ওটাকে আবার নিয়ে গিয়ে জলে চুবিয়ে দিয়েছে। মানে যা তা করে সারাদিন ধরে। তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি করছিস আমি দেখি। নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, অকাজ বন্ধ করে এদিকে আয়, দেখি এদিকে আয়। দেখা, ফার্স্ট হচ্ছে এটা, এতে আমরা গুলি মারতে পারি, সেটা সবাই জানে। সেকেন্ড এই যে এই গাড়িটাই ছিল, এই যে এই গাড়িটাকেই ও কালো রং করেছে। এই যে এই দেখো, তোমরা দেখাচ্ছি আমি কাছে নিয়ে, এই দেখো এখনো কালো কালো দাগ রয়েছে হালকা হালকা, পুরো কালো রং করে ফেলেছিল এই গাড়িটাকে। তারপর ওটাকে আবার ওর পছন্দ হয়নি, সাদা করে দিয়েছে আবার, মানে সরি এরকম কালার করে দিয়েছে আবার। আর এটা একটা চাবি রিং ছিল, পিছন দিয়ে চাবিগুলো খেলতে পারি। এই যে এটা অ্যাকচুয়ালি একটা ব্যাক পুশ। ওটা আমি ওকে ওই রাখি বন্ধনের দিন আমি ওকে দিয়েছিলাম, এটা দিয়েছিলাম আর একটা পেন দিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে একটা রবার, যেটাকে আমি অ্যামাউন্ট গাছ বানিয়ে দিয়েছি, একটা ইয়ে কিনা স্পেস সায়েন্টিস্ট। এইটা আবার দেখানোর জিনিস, এটা কি, এটা কি আছে এটার মধ্যে? ও পাগল হয়ে গেছে। বল তো খেয়ে দে কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু অতটা ভালো লাগলো না, পেট ভরে গেছে আর ঝালে আমার অবস্থা খারাপ। ওইদিকে আবার উঠে চলে গেছে কোনো একটা কারুকার্য করতে। ওনার নাকি আবার চিকেনে ঝাল লেগেছে, আমার একটু ঝাল লাগেনি, ওর সব কিছুতেই বেশি ঝাল লাগে। আবার ওই সাধারণ খাবারগুলো খেতেও বেশি ঝাল লাগে। এটা আবার যদি এখানে বিরিয়ানি হয় বা যদি কোনো বার্গার পিৎজা হয় একটু ঝাল লাগে না, তখন অত্যাধিক ঝাল, যেটা আমাদের ঝাল লাগে সেটা ওর ঝাল লাগে না। তো এগুলো হচ্ছে ব্যাপার। আর এদিকে বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর তার মধ্যে খেয়ে উঠেছি, তো ভীষণ মানে ঘুম পাচ্ছে আমার। আর বর্ষার ওয়েদার, গায়ে লেপ কম্বল চাপা দিয়ে ঘুম, একদম মানে দারুণ কম্বিনেশন। তো যাই হোক, এবার একটু শোবো, একটু রেস্ট করব। তো আমি আবার রেস্ট করে তারপরে বিকালবেলা আবার ভিডিওটা অন করছি। আবার কি এইটা হচ্ছে আমি অনেক কিছু ভুতুড়ে জিনিস উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন এরকম? আমি অনেক কিছু ভুতুড়ে জিনিস বানানোর চেষ্টা করি, এই জন্য এই আমার আজকে তো বাড়িটা হচ্ছে ইএক্সি ল্যাব। এটা কি? আমি বুঝতে পারছি তোর মাথা খারাপ হয়ে গেছে, ইএক্সি ল্যাব এইসব পাগল হয়ে গেছে ও। ইএক্সি ল্যাব? হ্যাঁ, মানে ভুতুড়ে ইএক্সি ল্যাবটা কি? ভূত ইএক্সি হচ্ছে মনস্টার। মনস্টার? এটা কোথা থেকে শিখলি? হ্যাঁ, যেখান থেকে ওরা কিছু শিখে দেয়। বল বল, কোথা থেকে শিখেছিস বল। আমি প্রতিদিন নিয়মিত টিভি দেখি। টিভিতে? টিভিতে কোথায় দেখা? এই তো টিভিতে মানে ইউটিউবে, তাই তো? হ্যাঁ। তা ইএক্সি ল্যাব এই নামটা জানলি কোথা থেকে? একটা ওই অ্যামাজনে সার্চ করে দেখো, লিগো সেট বলে একটা জিনিস, বাবা ওখানে ছিল কামলা ইএক্সি, ওখান থেকে জেনে কত কিছু জানে। এত কিছু আমি জানি না, ওই কত কি দেখে কামলা ইউটিউবে মনে ইএক্সি, হয়। তারপর ডোরেমন ইএক্সি, ওই এরকম যে অনেক ওই কিছু। সব দেখে, ওই মাইনক্রাফট কত কি দেখে। হ্যাঁ, মাইনক্রাফট সবথেকে ফেভারিট। ও বাবা, ওই সব দেখে। আর ওই সব, হ্যাঁ, ওটা আছে হিরো প্রাইম ইএক্সি, এটা কিন্তু একবার কিনবে। ও এখন গল্প করতে বসে গেছে যে কি কি দেখে। ও লিস্ট শেষ হবে না আজকে আর। এখন শো একটুখানি, খাওয়া দাওয়া হয়েছে, শো। টিভিটা দেখি দিয়ে একটু পিছনে টিভি দেখানোর কি আছে? পাগল হয়ে টিভি আমি ইএক্সি ল্যাবে জিডি থেকে আর একটু কখনো কখনো মন করে একটা জিনিস দেখি আমি। ঠিক আছে, আর কেউ শুনতে চাইছে না তোর এইসব তো শুনতে চাইতে তুই কর। কি করছিস? বস এবার স্থির হয়ে। ঠিক আছে, যাই হোক, এবার একটু রেস্ট করি। 2000 years later. তো এইদিকে আমি হয়ে গেছি রেডি, আমি এখন বেরোচ্ছি, পড়াতে যাব এখন আমি। আর ওইদিকে আমার মা সন্ধে দিচ্ছে আর ভাই পড়াশোনা করছে। আর আমি এখন বেরোবো, টিউশন পড়াতে যাব, আর ওখান থেকে তারপরে পড়িয়ে বাড়ি ফিরবো। চলো বেরোনো যাক। মা আসছি, টাটা।
তো বেরিয়ে পড়ি। টাটা। অন্ধকার হয়ে গেছে, জায়গাটা অন্ধকার রয়েছে। পড়াতে যাবো, পড়া থেকে ফেরানোর সময় আমার একটুখানি গোপালের জন্য একটা জামা কিনতে যাওয়ার ইচ্ছা আছে, আমার গোপাল সোনার জন্য। ওর জন্য একটা জামা কিনতে যাব ভাবছি, এবার দেখে কি হয়। আর এই জায়গাটাতে আমার মুখটা একদমই দেখা যাচ্ছে না, কারণ এই জায়গাটা পুরো অন্ধকার। তো জায়গাটা একটু আলো আছে, কিন্তু আলোতে দাঁড়িয়ে বলে নি। তো আমি পড়া থেকে বেরিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। আমি পরিয়ে বেরিয়ে পড়েছি। এবারে আমি ডিসিশন নিলাম না, আমি যাই গোপালের জন্য দুটো জামা কিনেই ফেলি। তো আমি এখন সেই জামাটা কিনতেই যাচ্ছি দোকানে। আর একটু বালিশ কেনারও আমার ইচ্ছে আছে। এই যে আমি দোকানে চলে এসেছি। এটা না একটু ছোট লাগবে। 3 নম্বর সাইজে আমি আগের দিন নিয়ে গেছিলাম। কত করে নিয়েছিলে বলো? 25 টাকা। ঠিক আছে, এটাই? আচ্ছা আচ্ছা। দেখো এখানে প্রতিটা জামাই খুব সুন্দর, কিন্তু আমি আমার গোপালের জন্য বেস্টটা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর নেই না, শেষমেশ আমার এই দুটো জামাই পছন্দ হলো। আর একটু বালিশ দেখাতে বললাম, কোল বালিশ আর বালিশের সেটটা। হ্যাঁ হ্যাঁ, এত বড় না ছোট? ছোট ছোট ছোট। একটু বড় হয়ে গেল। হ্যাঁ একটু বড় হয়ে গেল। চেহারাবান হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। অনেকগুলো বালিশ কোল বালিশের সেট ছিল, কিন্তু আমার এটাই বেশি পছন্দ হলো। আর এই দুটো জামা, ব্যাস কেনাকাটা কমপ্লিট। তো গোপাল সোনার জন্য কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি। এসে গোপাল সোনার জামা আর কোল বালিশ বালিশ। তো এবার আমি বাড়ি চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠছি এখন। তো আমি বাড়ি চলে এসেছি। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, হ্যাপি থাকো। টাটা।